প্রাণ পাখি গেছে
ঘাটের মায়েরা বলো না গো, আমি কতকাল কতটা ডিঙি নদী অকুলে ভাসবো, তোমরা বলো কেউ আমি কি আমার সমুদ্রের সেতুর ফিরিয়ে পাবো না? শ্বশুরি শাশুড়িকে কথা দেবাই আমি সেই কথা কি রাখতে পারবো না? নারীদের জীবনে সম্পদ হলো তার স্বামী, স্বামী স্বর্গ স্বামী মর্ত স্বামী পরম ধন, স্বামী বিনে নারীদের বৃথাই জীবন। এই জীবনকে আমি বিসর্জন করে দেব যদি আমি আমার পতিদেবতাকে বাঁচাতে না পারি। আমি আমার জীবনকে রাখবো না। ঈশ্বর, তুমি আমার স্বামীর বিনিময়ে তুমি আমায় কেন বাঁচিয়ে রাখলে? আমার প্রাণ তুমি নাও, আমার প্রাণ নাও। আমি আসলাম সংসারী করব বলে, পেলাম না সংসারী সুখ, বিচ্ছিন্ন হলাম দুইজন যুগলে। তুমি এমনই সজ্জাই সজ্জিত, কোন পত্নী চেয়েও সেটিকে মেনে নিতে পারবে না, কিন্তু আমি রাতের রাত দিনের দিন সকল বাধা বিঘ্নকে আমি আমার মস্তকে গেঁথে নিয়ে জীবন যুদ্ধের মধ্যে আমি পাড়ি দিয়েছি গাঙের জলে। একটু একটু করে আমি ভেসে যাব দেবতার নগরে। সকলে ঘাটের মায়েরা মাই আশীর্বাদ করবে যাতে আমি আমার পতিকে বাঁচাতে পারি, শাখা সিঁদুরকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। সকলে উলুধ্বনি দিয়ে আমায় সহযোগিতা করবে। জয় দেবী মনসার জয়, জয় দেবী মনসার জয়, জয় দেবী বিশ্বহরি। ও শুকে গেল রে বধুয়ার শনি, আমার দুঃখ রইল মনে। ও শুকে গেল রে বধুয়ার শনি, আমার
রত্নই অলঙ্কারী অগুরু চন্দনী মনিকে দানে করেছিলাম শিবরাত্রির দিনে। তারই পুণ্য ফলে আমি গেলাম স্বর্গপুরী। স্বর্গপুরী যাইয়া হইলাম আমি স্বর্গের বিদ্যাধরী। তোমার সঙ্গে যুগলে জীবনে কাটাবো বলে তোমার সঙ্গে হরি করেছিলাম। তুমি আজ নীরবে কেন? ওগো স্বামী স্বর্গ স্বামী পরমে ধন স্বামী নারীদের দীর্ঘায়ু জীবন। জুড়ে মায়েরা বাহুবলে দেনে গয়ুলোরে ধনী স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন এক এক করে সকল জায়গায় আমি আমার ঢেকির পৃষ্ঠে করে ভ্রমণ করব। তবে আমি যে কৃষ্ণ নাম ছাড়া আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। ভালোবাসার মানুষ আমি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি জীবনে একা বড়, এই একা জীবন এসো মামিমা, এসো। চলো ভাগ্নি, দেখাও কোথায় সে নারী, কোথায়? এসো এসো কোথায় সে নারী, কোথায় ভাগ্নি? কোথায় সে? এসো। ভাগ্নি, ওই বুঝে চলে যাচ্ছে তাই না? তারাও দেখি যতই দুঃখ দিবে তুমি সইবার শক্তি দিও, আমার ওই প্রাণে কাটিয়া রাখিও। এই সে জানে। এই নারী, হ্যাঁ দেখি দেখি আমার না একবারও সে উচ্চারণ করি কিনা দেখবো আমি। আরে হায় রে দারুণ
থেকে হারিয়ে ফেলেছি। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। বেশ, এই মুহূর্তে আমি তোমার স্বামীকে ফিরিয়ে দেবো। কেন ব্যর্থ হয়েছি? কেন ব্যর্থ হয়েছি? পারছি না কেন? পারছি না কেন তার স্বামীকে আমি ফিরিয়ে দিতেই? না 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 না, আর একটু প্রাণ চেষ্টা করে দেখবো। না! পারি না হয়, পারি না হয়, পারি না হয়, পারি না হয় তার স্বামীকে ফিরিয়ে দিতে। কিন্তু মা শোনো মা, আমি যে পারবো না। তাই এই মুহূর্তে তুমি ব্রহ্মদেবকে স্মরণ করো মা, ব্রহ্মদেবকে স্মরণ করো। ও ব্রহ্মদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবায় আজ কিবা অভিপ্রায় নিয়ে কদর কণ্ঠে আর্তনাদ করে ব্রহ্মদেব ব্রহ্মদেব বলে তুমি করেছো স্মরণ? প্রমোদী, এই অভাগিনীর প্রণাম গ্রহণ করো। আশীর্বাদ করি সেবিকাও তব মনোবাঞ্ছা পূর্ণ হোক। প্রমোদী, আমি মৃতপতিকে নিয়ে ভক্তি করে আজ কলারে ভেলা সোনার মন্দির ধারণ করে এসে চলেছিলাম দেবতার নগরে। হঠাৎ করে মা গঙ্গার খুঁটি পাখি পড়িয়ে আমি আমার পতি দেবতাকে হারিয়ে ফেলছি। ফেলে দিন, ফেলে দিন, নইলে আমার প্রাণ। আজ যখন তুমি কদর কণ্ঠে আর্তনাদ করে ব্রহ্মদেব ব্রহ্মদেব বলে করিয়াছ স্মরণ, অবশ্যই আমি করিব তব মনোবাঞ্ছা পূরণ। অপেক্ষা করো তুমি বিন্দু মাত্র সময়। বারংবার করিয়াছি প্রচেষ্টা, তথাপি বারংবার হইয়াছি ব্যর্থ। তবে সেবিকা, আজ তোমায় যখন আমি উদ্ধার করতে পারিনি, যখন তোমার প্রাণপতির সন্ধান দিতে পারিনি, তবে তোমায় আমি পথ বলে দিতে পারি। বিলম্বের নাহি প্রয়োজন, অবিলম্বে তুমি পালন কর্তা বিষ্ণুদেবকে করো স্মরণ, তব মনোবাঞ্ছা অবশ্যই হইবে পূরণ। বেশ তাই হবে প্রমোদী। আশীর্বাদ করি সেবিকা, যে অভিপ্রায় নিয়ে তুমি আজ আমায় করেছো স্মরণ, অবশ্যই তব অভিপ্রায় পূর্ণ হোক। ডেকে হলাম সারা, তোমায় ডেকে ডেকে, তোমায় ডেকে ডেকে হলাম সারা। তুমি একবার দেখা দাও, আগে না বলো বিহারি, আরে না তোমায় ডেকে ডেকে দিলাম সারা।
ঘূর্ণি পাখি পড়ি আমি আমার মৃত স্বামীকে হারিয়ে ফেলেছি। বেশ, তাই হবে। তুমি কোনো চিন্তা করো না। এই মুহূর্তে তোমার স্বামীকে আমি তোমার পক্ষে তুলে দেব। এই মুহূর্তে আমি জলের মধ্যে ঝাঁপিয়ে পড়লাম, তার স্বামীকে আমায় ফিরিয়ে দিতে হবে। কেন পারি না তার স্বামীকে আমি ফিরিয়ে দিতে? তবে কি সত্যি সত্যি কোনো অসম শক্তিতে তার স্বামীকে কেড়ে নিয়েছে? না, আর একবার আমি চেষ্টা করে দেখি না কেন। দ্বিতীয়বারের চেষ্টা আমার বিফলে যায়। না, তৃতীয়বার আমি চেষ্টা করে দেখি না কেন পারি কিনা তার স্বামীকে ফিরিয়ে দিতে। আমি স্বয়ং বিষ্ণুদেব হয়ে পারলাম না তার স্বামীকে ফিরিয়ে দিতে। বর্তবাসী নারী, আমি যে পারলাম না তোমার স্বামীকে ফিরিয়ে দিতে, তাই তো এর পথ বলে দিতে পারি, এর উপায় বলে দিতে পারি। তুমি এই মুহূর্তে স্মরণ করো দেবাদিদেব মহাদেবকে। প্রকাশ করো, কি বিপদ হয়েছে তোমার? মহেশ্বর, আমার প্রণাম গ্রহণ করবেন মহেশ্বর। হ্যাঁ, তোমায় আশীর্বাদ করছি, তোমার মনের আশা পূর্ণ হবে। আমি যখন এসেছি সুদূর কৈলাস থেকে, তোমার মনের বাঞ্ছা অবশ্যই আমি পূর্ণ করব। বলো কন্যা। আমি মেধুপতিকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, হাজির মা গঙ্গার পাখি পড়ি আমি আমার প্রতিদেবতাকে হারিয়ে ফেলেছি মহেশ্বর। বলো কন্যা, বলো। আমায় উদ্ধার করুন, পথে ফিরিয়ে দিন।
অবশ্যই অবশ্যই তোমার ওই মৃত পতিকে আমি ফিরিয়ে দেব কন্যা। তুমি শান্ত হও, দেখি ওই গঙ্গা বক্ষে কোথায় হারিয়ে গেছে তোমার মৃত স্বামী। আমি মুহূর্তের মধ্যে তোমার স্বামীকে তোমার বুকে আমি ফিরিয়ে দেব কন্যা। চেষ্টা আমার ব্যর্থ হয়ে গেছে। না না না, ওই কন্যাকে যে আমি বাক্য দান করেছি তার মৃত বউটিকে আমি ফিরিয়ে দেব। পুনরায় আমি চেষ্টা করব। একবার নয়, দ্বিতীয়বার নয়, তৃতীয়বার আমি ব্যর্থ হয়েছি। শোনো কন্যা, শোনো, পারলাম না তোমার স্বামীকে তোমার বুকে ফিরিয়ে দিতে। এই মুহূর্তে তুমি বিষ্ণুদেবকে ব্রহ্মদেবকে স্মরণ করো। আমরা ত্রিশক্তি একত্রিত হয়ে তোমার মনের আশা পূর্ণ করব। তোমার মৃত স্বামীকে তোমার বুকে ফিরিয়ে দেব। স্মরণ করো বিষ্ণুদেবকে, স্মরণ করো ব্রহ্মদেবকে, পুনরায় স্মরণ করো কন্যা, পুনরায় স্মরণ করো। বিষ্ণুদেব, দেবরাজ ইন্দ্র সচক্ষের ওই কন্যাটি বিপদে পড়ে সব দেব দেবীকে স্মরণ করেছে। এসো সব দেব দেবী একত্রিত হয়ে ওই কন্যাটির মনের বাঞ্ছা আমরা পূর্ণ করব। ওই গঙ্গা বক্ষ থেকে ফিরিয়ে দেব তার হৃদ স্বামীকে। বিষ্ণুদেব, সব দেব দেবী মিলে চেষ্টা করেছে, আমরা ত্রিশক্তি একত্রিত হয়ে তার স্বামীকে ফিরিয়ে দিতে পারছি না। বলো বলো ব্রহ্মদেব, এই মুহূর্তে কি কর্ম করলে তার স্বামীকে ফিরিয়ে দিতে পারবো? সমস্ত দেবতাগণ একত্রিত হয়ে ওই বর্তমান স্বামীকে যখন ফিরিয়ে দিতে পারছো অনুপস্থিত রয়েছে দেবী গঙ্গা। তাহলে সব দেব দেবীগণ তোমরা কি বলো হয় আমি গঙ্গা দেবীকে স্মরণ করবো? স্মরণ করবে তার পূর্ব মুহূর্তে ওই বর্তমানকে শান্তি করবে। তাই হবে দেবগুরু বৃহস্পতি। এই মুহূর্তে আমি আবার গঙ্গাকে স্মরণ করব। আশীর্বাদ বস্তু তোমার প্রণাম নেওয়ার সময় নেই দেবী গঙ্গা। আমি তোমায় একটি প্রশ্ন করব, মুহূর্ত মধ্যে সেই প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে। অবশ্যই দেব, বলো কি বলতে চাও তুমি? বলো, তুমি আমার কাছে প্রকাশ করো। শুধু আমি নই, ব্রহ্মদেব রয়েছে, বিষ্ণুদেব রয়েছে, জগদেব দেবীগণ, তাদের সর্বমুখে তোমায় বলতে হবে তোমার পক্ষে ওই দুঃখিনী কন্যার মৃত স্বামী হারিয়ে গেছে। তুমি কি বলতে পারো তার স্বামীকে কে কেড়ে নিয়েছে? বেশ করেছে। কে কেড়ে নিয়েছে? সমস্ত দেবতা তুমি বলছো বেশ করেছো। তুমি
অন্য কেউ কেড়ে নেয়নি, আমি। বেশ করেছি। এত বড় দুঃসাহস তোমার! তুমি ওই দুঃখিনী কন্যার আখি জল তুমি বইয়েছ। তোমাকে আমি এনেছিলাম এই মর্তধামে সকল রাজার বংশ উদ্ধার করার জন্য। ব্রহ্মাদেবের কুমণ্ডলিতে তোমার বাস ছিল। তুমি যখন এই মর্তধামে প্রবেশ করো, তোমার খরস্রোত কেউ শান্ত করতে পারেনি। আমি তোমায় যথাই স্থান দিয়েছিলাম। বলো তো দেবী, তুমি উত্তর দাও। এই জন্যই কি আমি তোমায় মর্তধামে এনেছিলাম? তোমাকে এনেছিলাম প্রতিটি ভাবিনী গঙ্গা বলে যত পতিত জন রয়েছে সবাইকে উদ্ধার করার জন্য, পাপী দাবিকে উদ্ধার করার জন্য। তাদের উদ্ধার না করে ওই সতী কন্যাকে তুমি বিপদে ফেলেছ। কোন সাহসে? আমি এটা চাইনি। এই দুঃখিনী নারী যেই মুহূর্তে তার স্বামীকে নিয়ে আমার বক্ষ মাছ দিয়ে ভেসে যায়, তার মুখ হতে সর্বদেব গুণের নাম উচ্চারণ হয়। শুধু হয় না আমার নাম, তাই আমি তাকে পরীক্ষা করব বলে তার স্বামীকে আমি তার কাছ থেকে কেড়ে নিয়েছি। তার স্বামীকে আমি ফিরিয়ে দেব। ওই নারী যদি আমার রাঙা চরণে পুষ্প জল দেই, তাহলে তার স্বামীকে ফিরিয়ে দেব, নচেত আমি ফিরিয়ে দেব না। তুমি শ্বশুর ঠাকুরের পবিত্র ভিটবাড়ি পরিত্যাগ করে জীবন যুদ্ধ ছেড়ে দেশে বাড়ি দিয়েছিলে। আমরা সব দেব দেবী মিলে তোমায় আদেশ করছি, তোমায় আজ্ঞা করছি, এই মুহূর্তে তুমি দেবী গঙ্গার চরণে পুষ্পাঞ্জলি রাখ দেবে। আর যদি পুষ্পাঞ্জলি না দাও, তাহলে তোমার হৃত স্বামীকে তুমি ফিরিয়ে পাও। অপরদিকে তুমি নিজের পুষ্পাঞ্জলি তুমি পুষ্পাঞ্জলি দেবে, তোমার স্বামীকে ফিরিয়ে পাবে। নগরে যেখানে যেতে হয় আমি ভিক্ষে করি, আমি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। আমি বলুন মামনি গঙ্গার পুজো তাই করবে। তাই হবে। গঙ্গে বলো প্রভু, এসো। তুমি তোমার আসনে উপবেশন করো। সব দেব দেবীরা দণ্ডায়মান থাকবে। সব দেব দেবীর সম্মুখে ওই দুঃখিনী কন্যা তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে। তুমি তার স্বামীকে ফিরিয়ে দেবে। অবশ্যই প্রভু, তাই করবো। ঘাটের মায়েরা দিন না, আমায় একটি করে ভিক্ষে দিন। প্রতিদিন মামনি মা গঙ্গা দেবীর পুজো করতে আমার সহযোগিতা করুন। আমরা জল ছাড়া আমরা বাঁচি না। এই জলকে পান করে আমাদের নিজের জীবনকে রক্ষা করি। আমাদের যখন এই দেহটা বিলীন হয়ে যায়, ধুলির সঙ্গে সাজ হয়ে যায়, আমরা পতিত পাবনী গঙ্গার কাছেই যাই আমাদের অঙ্গকে সমর্পণ করার জন্য। আসুন, এসে সকলে আমায় ভিক্ষে দিন। ভিক্ষে দিয়ে আমায় মা গঙ্গা পুজো করার সহযোগিতা করে দিন। আসুন ভক্ত মণ্ডলীগণ, একদিন আমাদের এই মানস দেহ পরিত্যাগ করে এই পতিতা পাবনী গঙ্গার বুকে আশ্রয় নিতে হবে। ফ্যাশন অভিনয়ের মাধ্যমে হলেও এই পতিতা পাবনী গঙ্গার পুজো হবে। মুক্ত হস্তে আপনারা দান করবেন। আর একটি কথা, আমরা সকলে সনাতন ধর্মাবলী, সনাতন ধর্মের নিয়ম রয়েছে। কোনো ধর্মস্থানে গিয়ে কোনো ধর্ম পাঠ শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়। রামায়ণ পাঠ শুনুন, গীতা পাঠ শুনুন, বাইবেল শুনুন, কীর্তন শুনুন, মনসা গান শুনুন। যে কোনো ধর্ম পাঠ শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়। দক্ষিণাবিহীন যে ব্যক্তি শ্রবণ করে ধর্মপথ, নরকে হয় তার বাস। এটা আমার কথা নয়, শাস্ত্রের বাণী। তাই যে যা পারবেন মুক্ত হস্তে এই পতিত পাবনী গঙ্গার চরণে অর্পণ করে দিয়ে নিজের আত্মাকে শান্তি করবেন, নিজের সংসারের মঙ্গল কামনা করবেন। আসুন, ধৈর্য সহকারে বসুন। এরপরেই আপনারা দেখতে পাবেন পূর্ণ দেব সভা। আসুন ভক্ত মণ্ডলীগণ, যে যা পারবেন, যতটুকু পারবেন, এই মহোৎসব অনুষ্ঠানের দীর্ঘায়ু কামনা করে, সংসারের মঙ্গল কামনা করে সতী বেহুলার হস্তে অর্পণ করুন। এই দান আপনাদের বিফলে যাবে না।
একদিন আপনাদের এই সঙ্গের সাথে হবে। যেদিন আমরা এই মানব দেহ পরিত্যাগ করে পরে পরে যাত্রা করব, অর্থাৎ বৈতরণী নদী পার হব, সেই দিন এই দান আপনার কাজে লাগবে। দান ব্যর্থ হয় না, দানে দুর্গতি নাশ হয়, দানে পাপ মোচন হয়। নিত্যদিন চলায় বলায় সংসার ধর্মে আমরা নানান ধরনের অজান্তে পাপ করে থাকি। পাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় যে কোনো ধর্মস্থানে গিয়ে মুক্তভাবে দান করে ঈশ্বরের কাছে নিজেকে অর্পণ করুন, তাহলেই মুক্তি পাবেন। আসুন ভক্ত